এর আঁশ লেজ সব কেটে নিয়েছি, হ্যাঁ, তাও লাভ, কিন্তু এর এই মাথার আঁশগুলো ছাড়ানোটা বেশি কঠিন। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা মাছ নিয়ে। এই মাছটা হচ্ছে শোল মাছ। আর আমরা ঘুরে টুরে এসে ভাবলাম কি সকাল সকাল একটু হালকা কিছু বাজার করে নিয়ে আসি, তাই চলে গেলাম আমি সকালবেলা। কিন্তু গিয়ে এই শোল মাছটাই এত পছন্দ হলো যে এটাই কিনে নিলাম, কারণ না এই বড় শোল মাছগুলো না এখন আর দেখতেই পাই না, আগে খুব এইগুলো দেখতে পেতাম। এই শোল মাছটার ওয়েট ছিল 1 কেজি 100 গ্রাম, মানে অনেকটাই বড়। তাই নিয়েই চলে আসলাম। তাই নিয়ে আসলেও এই শোল মাছটা তো কাটতে হবে, আর বাইরে তখন যা ছিল রোদ্দুর, বাইরে বসে আর কাটতেই পারিনি, ঘরে বসেই কাটা হয় এমনিতে বেশিরভাগ মাছগুলো। এই শোল মাছগুলো কিন্তু আগে খুব পাওয়া যেত, এখন আর সেরকম একটা দেখাই যায় না। এই শোল মাছ একটু যখন হালকা হালকা শীত পড়ে তখন ফুলকপি দিয়ে আর আলু দিয়ে এই শোল মাছের ঝোল তো হেব্বি সুন্দর লাগে খেতে। শোল মাছের টকও খেতে খুব ভালো লাগে। কে কারা কারা এই শোল মাছ খাও অবশ্যই বলো। অনেকে আবার কিন্তু এই শোল মাছ খায় না, তারা আবার এই শোল মাছটা দেখে কেমন একটা করে যে ইস ভালো লাগে না, ছ্যা ছ্যা, এগুলো কি কেউ খায়? কিন্তু আমরা যারা এই মাছগুলো খাই তাদের কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা তো জিওল মাছ, সেই হিসাবে তো আরোই ভালো, মানে উপকারী আছে বলা যায় মাছ। আর এই মাছটা বেশ অনেকটাই বড় ছিল তো। আমি কিন্তু মাছ কেটে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে আমি একটা ভাজা মশলা করে রাখবো ধনে জিরে আর গরম মশলা দিয়ে, প্রথমে কড়াইটা বসিয়ে আগে এই মশলাটাই আমি ভেজে আলাদা করে রেখে দিলাম। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আর মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাছটাকে ভেজে নেব। দেখো নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর মাছটাকে দেখতে কতটা সুন্দর লাগছে, পিসগুলোও কিন্তু হেভি হয়েছে। এই দেখো তারপরে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর ভাজাটা দেখতেও কিন্তু সেই সুন্দর লাগছে। জ্যান্ত মাছ ভাজতে গেলেই সেই এক সমস্যা, তাড়াতাড়ি করে যদি উল্টে না দিই মাছগুলো কেরকম বেঁকে বেঁকে যায়। দেখো মাঝখানের মাছটা কীরকম বেঁকে গেল, আর বেঁকে গেলেই একদম ভালো লাগে না। আর এখানে কিন্তু আমি শিলের উপরে ধনে জিরে আদা রসুন আর লঙ্কা নিয়ে নিলাম অল্প অল্প, মানে একসাথেই বেটে নিচ্ছিলাম। আর এদিকে মাছ ভাজছিলাম আর ওদিকে মশলা করছিলাম। আজকে কিন্তু শুধু মাছের ঝোল আর ভাতই হবে, অন্য কোনো আইটেম করব না। আমার একটা তরকারি দিয়েই, মানে আমাদের বাড়ির সবাই একটা তরকারি দিয়ে খেতেই ভালো লাগে, তরকারিটা যদি ভালো হয়। আর এদিকে কিন্তু আমার মশলা করা হয়েই গেল, মশলাটা সুন্দর করে তুলে নেব। আর ওইদিকে কিন্তু আমার মাছ ভাজা প্রায় হয়েই এসছে, লাস্টে মাথা দুটো ছিল, মাথা দুটো লাস্টে ভেজে নিলাম সুন্দর করে। আর এই ভাজার যে তেলটা থাকবে এই তেলের মধ্যেই কিন্তু আমি আলু ভেজে নেব। তারপরে আমি আলুটা কিন্তু অন্য আর কিছু দিয়ে না, শুধু জাস্ট নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভেজে তারপরে তুলে রাখবো। আর এদিকে দেখো মাছ ভাজাটা আমার দেখো যে দেখতে কতটা সুন্দর লাগছে মাছ ভাজাটা দেখতে। আর আলুগুলো ভেজে আমি তুলে নিলাম, আর ফোড়নে শুধু জিরা আর শুকনো লঙ্কা দেবো, অন্য আর কিছু দেবো না। দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আর যেটা বেটে রেখেছিলাম মশলা, সেই মশলাটা দেবো। দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা না দিলে তো মশলাটা পুড়ে উঠবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। জলটা যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে, মশলাটা যখনই কষা হয়ে যাবে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। মশলাটা কষা হয়ে গেলেই তার মধ্যে আলু দিয়ে দেবো। আর আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে কিন্তু দেখো আমার ভাত রান্নাও হয়ে গেছে সাইডে। আর আজকে তো বললামই শুধু ভাত আর মাছের ঝোল, আর কিছু হবে না, তার জন্য কিন্তু একটু ঝোলটা বেশি করে দিয়েই রান্না করলাম, যেহেতু একটাই তরকারি তার জন্য। কিন্তু ঝোল এত বেশি মনে হবে না, মাছগুলো দিয়ে দিলে সব কিছুই ঠিকঠাকই মনে হবে। জলটা দেখো ফুটান্ত জল যেহেতু দিলাম সেহেতু ফুটতে বেশি টাইম লাগলো না, তারপরে ফুটে গেলেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। কালারটাও বেশ সুন্দর হয়েছে, কেননা শুকনো লঙ্কা হাতে বেটে দিয়েছি তো, তার কালারটাও যেরকম সুন্দর হয় খেতেও কিন্তু স্বাদটা ভালো হয়। আর এই শোল মাছের মশলাটা হাতে শিলে যদি বাটা হয় তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, গুঁড়ো মশলা দিয়ে অতটা ভালো লাগবে না। আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবারে বেটে নিলাম, আর একটু ঝোল দিয়ে সেটাকে একটুখানি ভালো করে গুলিয়ে তারপরে আমি দিয়ে দিলাম, মানে তাহলে আর কি ঝোলে মেশাতে আর কি অসুবিধা হবে না, ভালোই মিশে যাবে সুন্দর করে। বেশি একটা নাড়াচাড়া করবো না, কারণ হচ্ছে মাছগুলো যদি ভেঙে যায়। আর এই দেখো রেডি। আর আমি সবার জন্য আলাদা আলাদা করে সুন্দর করে তুলে নিলাম, আর রাতের জন্য আলাদা করে রেখে দিলাম। আর এই যে আমার সোনা বাবাদের খেতে দিয়ে দিয়েছি, আর ওরা তো দেখে খুব খুশি, কারণ ওরা এই মাছটা খুব ভালো খায় আর বললো ভালো হয়েছে।